দর্শক কেমন আছেন আপনারা? আশা করি যে যেখান থেকে দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন। অনেকের অনেক ইনবক্স, প্রশ্ন, কমেন্টে সমস্ত জায়গায় পাচ্ছি যে আপু আপনার শরীরটা ভালো আছে তো, কি হয়েছে? আপনারা নিশ্চয়ই রিসেন্ট সময়ে শেয়ার করা যে পোস্টটা সেটা দেখেছেন। আমরা আমাদের খুব কাছের প্রিয় একজন ভাই, গার্জিয়ান সম, তাকে হারিয়েছি এবং আমারও শরীর খারাপ। সবটা মিলিয়েই আসলে ভালো লাগছিল না কথা বলতে বা ক্যামেরার সামনে আসতে। আলটিমেটলি করে না উপেক্ষা করাটা খুবই মুশকিল, আপনাদের ভালোবাসা। তো যার কারণে আজকে ভিডিও নিয়ে আসতেই হলো। ইতোমধ্যেই থিম সং চলে এসছে, আপনারা দেখেও ফেলেছেন, রিয়াকশনও করছেন যে যার মতো করে। তার মধ্যেখানে আমরা হেরে বাড়ি ফিরলাম, এতেও সবার মনটা খারাপ। বাট সবকিছুর মধ্যে আমার মনে হয় চেরি অন দ্য টপ মেগাস্টার শাকিব খানের লুক। সবটা মিলিয়ে আজকের ভিডিও কোথাও যাবেন না। প্রিয় সাকিবিয়ান, প্রথমেই কথা বলবো জার্সিটাকে নিয়ে। আমার কাছে অনেকেই বলেছেন জার্সি কেমন লেগেছে। আমি এক কথায় বলতে চাই, জার্সি আমার কাছে 10 on 10 লেগেছে। পুরো ঢাকা শহরের যে ঐতিহ্যের জায়গাটা সেটাকে তুলে ধরা হয়েছে, ইয়োধদের যে পাওয়ার সেটাকে তুলে ধরা হয়েছে। মানে দারুণ করে, খুব চমৎকার ভাবে এই জার্সিটা ডিজাইন করেছে। যে ডিজাইনার তাকে আসলে আমি বলবো স্যালুট, খুব অসাধারণ ডিজাইন হয়েছে। এর পরপরই থিম সং, যে থিম সংটা ঘিরে সাকিবিয়ান বলুন বা সাধারণ দর্শক বলুন, সকলের উত্তেজনার কিন্তু শেষ ছিল না, কোনো কমতি ছিল না। বাজেটও তো সে আকাশ ছোঁয়া, 1 কোটি বাজেট। সবকিছু মিলিয়ে আমরা দিন গুনছিলাম ঢাকা ক্যাপিটালসের ঢাকাইয়া সংটা ঠিক কেমন হবে। নিশ্চয়ই জমে ক্ষীর হয়ে যাবে, সবাই ওই গানটা শোনা মাত্রই একটা বিশেষ উদ্দীপনা ফিল করবে, গুজবাম হবে, মানে অনেক রকম কিছু, যেটা স্বাভাবিক খেলার সাথে যায় আর কি। কিন্তু যখন গানটা প্লে করলাম, জাস্ট শাকিব খানের যে পোর্শনটা, মেগাস্টারের যে পোর্শনটা ছিল, অনবদ্য, টপ নোচ। এবং আমি বলতে চাই, ওই যে বললাম চেরি অন দ্য টপ, পুরো গানের যে পোর্শনটা, তার মধ্যে মেগাস্টার শাকিব খান যে পর্যন্ত ছিল ওই পর্যন্তই ছিল চেরি অন দ্য টপ। বাকি পুরো জায়গাটা একটা পোস্ট করেছিলাম যে আপনারা কমেন্টে আপনাদের মতামতটা জানাবেন। ওখানে আপনারা বলে দিয়েছেন সিংহভাগ মানুষের মতামতটা গান ঘিরে কি ছিল। তো আমার কাছেও ঠিক সেরকমটাই মনে হয়েছে, যে গানটা নিয়ে এত আবেগ, এত উৎকণ্ঠা ছিল, সেই গানটা আসলে কতটুকু সেটাকে ক্যারি অন করতে পারলো। আমার মনে হয় বিপিএল এর গান বলুন বা একটা দলের একটা থিম সংকে ঠিক যেরকম ভাবে আমরা কানেক্ট করতে পারি, সেই খেলার যে উত্তেজনাটা আসলে ঘরে বসে বা টিভি স্ক্রিনের সামনে ফিল করার জন্য একটা গানের ঠিক যেরকম ভাবে ওই প্রাণটা থাকতে হয়, আমি খানিকটা সেই প্রাণটাকে মিস করেছি, কানেক্টটা আমি করতে পারিনি। এরপর আমি যদি ধরি যে গানের যে কোরিওগ্রাফটা যেভাবে করা হয়েছে, চিত্রায়নটা যেটা ভিডিও, আমার কাছে খুব বেশি মনে হয়েছে এখানটাতে না, মানে প্লেয়ার যারা, মানে এটা তো বিপিএল, এটা তো ঢাকা ক্যাপিটালস, এটা তো খেলা, তাই না, তো ক্রিকেট, তো সেই প্লেয়ারদেরকে কেন জানি ফোকাসড মনে হয়নি। মনে হচ্ছিল যে এটা কোনো বিজ্ঞাপন, টোটালি একটা বিজ্ঞাপন, এবং বিজ্ঞাপনটা টোটালি মডেলদেরকে কেন্দ্র করে। এটা কোনো বিপিএল এর, কোনো ঢাকা ক্যাপিটালস এর কোনো কিছু না, এটার মধ্যে খেলার কোনো কিছু সংযোগ আমি ফিল করতে পারিনি। অন্তত আপনাদের কি মনে হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার ব্যাস এতটুকুই মনে হয়েছে যে গান বলুন, গানের চিত্রায়ন বলুন, কোনোটাই আসলে আমার কাছে ঢাকা ক্যাপিটালসকে প্রেজেন্ট করতে পারে এরকমটা মনে হয়নি উইদাউট শাকিব খান পোর্শন। প্রিয় সাকিবিয়ান, মন খারাপ করে গ্যালারি ছেড়ে আমরা সবাই বাড়ি ফিরে এসেছি, তাই না? মেগাস্টার শাকিব খানের মনটাও খারাপ হয়েছে, কারণ ফার্স্ট ম্যাচে তিনি তো ছিলেন মাঠে। হয়তো জিতলে তিনি মাঠে নেমে আসতেন, দর্শকদের উদ্দেশ্যে হাত নাড়াতেন, একটা অসাধারণ মুহূর্ত ক্রিয়েট হতে পারত। যাই হোক, এখনো অনেকগুলো ম্যাচ, পুরো জার্নিটাই বাকি আছে। ভালো কিছু হবে, ভালো কিছুর আশা আমরা করি, প্রত্যাশা অনেক বেশি, কারণ এটা মেগাস্টার শাকিব খানের ঢাকা ক্যাপিটালস। ইয়েস, এর সব কিছুই হতে গেলে সেই দূরদর্শীপনাটা থাকতে হবে, সেই চিন্তাটা থাকতে হবে। যেমন এই হারের পর এসকে ফিল্মস বলুন, ঢাকা ক্যাপিটালসের পেজ বলুন, আমার পেজ বলুন, বা অন্যান্য যারা যারা এটা নিয়ে কথা বলেছে, আমি প্রত্যেকের না কম বেশি কমেন্ট সেকশনটা চেক করেছি কিছু জানার জন্য। কারণ আমি প্রথমেই বলে নেই, আমার বিশেষ কিছু জ্ঞান নেই এই খেলাধুলো নিয়ে, বা কে কোনটা ভালো করবে, কোন প্লেয়ারকে নেওয়া হয়েছে, কেন বিদেশি প্লেয়ারদের এই অবস্থা, আরো ভালো বিদেশি প্লেয়ার নিতে পারতো, অনেক রকম কথা আছে। আমি এত কিছুতে যাচ্ছি না ডিটেইলে, শুধু এতটুকু আমি কমেন্ট পড়ে বুঝতে পারলাম যে এখানে একটা দর্শক বা একটা সাকিবিয়ান ভুল কিছু বলছে না। প্রত্যেকেরই একটাই কথা যে লিটন দাসকে কেন আসলে ক্যাপ্টেন্সি দেওয়া হলো না। কুমিল্লার হয়ে তিনি যখন খেলেছেন তখন কিভাবে সেই হেরে যাওয়া ম্যাচটাকে কি করে আসলে তিনি জিতিয়ে এনেছেন। আসলে খেলা অবশ্যই লাকের উপর ডিপেন্ড করে। তো আমি সম্মানিত কোচ সাহেব যিনি আছেন, সুজন সাহেব, তাকে আসলে অনুরোধ করতে চাই যে বিপিএল প্রত্যেকবারই আসলে থাকে, আপনি অনেক এক্সপিরিয়েন্স একজন মানুষ, ডেফিনেটলি আপনি অনেক ভালো বোঝেন, সেটা আমরা জানি। তো তারপরেও
তারপরেও বলতে চাই যে ভালোর শেষ নেই। সুজন সাহেব, আপনি আরেকটু বসুন। ঢাকা ক্যাপিটালসের টিম ম্যানেজমেন্টের দৃষ্টি আকর্ষণ করতে চাই যে আপনারা আরেকটু ঢেলে যদি সাজানো যায় বা কিভাবে আসলে ভালো করা যায়, কারণ দিন শেষে না এই পুরো বিষয়টার সাথে আসলে মেগাস্টার শাকিব খান জড়িত। শাকিব খানের টিম ঢাকা ক্যাপিটালস, এটার পারদটা আসলে অনেক তুঙ্গে, মানে এটা আসলে চিন্তারও বাইরে। প্রত্যেকের দৃষ্টি ঢাকা ক্যাপিটালস কি করছে। তা আমি বুঝতে পারছি আপনাদের উপরেও প্রেশারটা অনেক বেশি, আপনারা নিশ্চয়ই আসলে দর্শকের চাহিদা, দর্শকের এই চাপ, পালস এটা বুঝতে পারছেন। তো সেখান থেকে আমার মনে হয় যে চলুন না আমরা আরেকটু নতুন করে ভাবি, আরো নতুন চার্ম নিয়ে এর পরের যে ম্যাচটা আছে সেটাতে মাঠে নামি। দেখা যাক আমাদের কোচ সুজন সাহেব এবং যারা ঢাকা ক্যাপিটালসের আছেন দায়িত্বে তারা আসলে কতটুকু চেঞ্জ আনতে পারে। হোপ ফর দ্য বেস্ট।